ফরেক্স সুমার বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে গত টিউটোরিয়ালগুলো যে ধারাবাহিকতা ছিল অর্থাৎ মুভিং অ্যাভারেজ। আমি দেখাইছিলাম যে মুভিং অ্যাভারেজকে নিয়ে কিভাবে আপনি ট্রেডগুলো করবেন। সো আমরা সেখানে তিনটা টিউটোরিয়ালে তিনটা মুভিং অ্যাভারেজ আলাদা আলাদাভাবে ব্যবহার করেছি এবং সে মুভিং অ্যাভারেজগুলো ট্রেড এন্ট্রি নেওয়ারগুলো বলা হয়েছিল এবং এক্সিটেরও বলা হয়েছে যে আপনি ট্রেল করে নিয়ে গেলে। কিন্তু এখানে আরেকটা বিষয় যে আপনি মুভিং অ্যাভারেজ নিয়ে ট্রেড করার সময় এক্সিট করার বিষয়গুলো আপনি যদি মনে করেন যে ট্রেল করতেছেন অথচ ট্রেল করতে করতে আপনি ট্রেড নিয়ে যাবেন এবং ট্রেল করা অর্থাৎ মুভিং অ্যাভারেজকে ক্রস করার আগ পর্যন্ত আপনি মার্কেটে স্টে করবেন, দেন আপনার প্রফিটটি হয়তো এমনও হতে পারে ঠিক যে দীর্ঘ একটা লম্বা একটা প্রফিট পাইলেন, পাওয়ার পরে হয়তোবা সেই প্রফিটটা কি বলবো মানে হয়তো তার আগে একটু আগে ক্লোজ করলে হয়তো আপনি একটু বেশি প্রফিটটা পেতেন, অর্থাৎ আপনার মার্কেটটা ক্লোজ হয়েছে অনেকখানি ব্যাক, অনেক একটা বড় ডিস্টেন্স ব্যাক করে তারপরে মার্কেটটা আপনার আবার মুভিং অ্যাভারেজকে ব্রেক করছে। সো এই ব্রেকের পয়েন্ট জন্য হয়তো আপনি একটু কিছুটা আগে ক্লোজ করলে সেই বিষয়টা হয়তো আপনি প্রফিট একটু ভালো পাইতেন। তো বিষয়টা ঠিক ক্লিয়ার করার জন্য আমরা অ্যাকচুয়ালি মাঠে চলে যাই, সেটাই ভালো হবে আর কি। সো আমরা একটা চার্ট ইউরো এসটি এসটি সিএইচএফ জিবিপি এসটি জিবিপি এসটি তে 1 আওয়ার 1 ডে একটা ট্রেন্ড, সুন্দর একটা ট্রেন্ড গুলো এখানে আমরা যেমন দেখতে পারি আর কি। একটু খেয়াল করলে দেখবেন আর কি। এটা আচ্ছা একটু ছোট করি, আর একটু ছোট করি, এখানে দেখি আর কি। এখানে আমাদের কত প্লট করা আছে, এখানে অবশ্য আমরা এখানে দেখছি 200 মুভিং অ্যাভারেজ। সমস্যা নাই, যেহেতু আমরা 200 200 50 20 তিনটা মুভিং অ্যাভারেজই আর কি কাজ দেখেছি। সো এখানে একটা যে কোনো একটা মুভিং অ্যাভারেজ নিয়েই বিষয়টা দেখালে, সরি, বিষয়টা দেখালে হয়তো বাকিগুলো আর কি আমরা ওই গ্লো ক্লিয়ার হতে পারবো। কারণ বিষয়টা এখানে যেভাবে কাজ করতেছে বাকি মুভিং অ্যাভারেজও সেম, তা সেম অর্থাৎ যে মুভিং অ্যাভারেজ আপনি ব্যবহার করবেন সেই মুভিং অ্যাভারেজের অনুপাতে আপনি সেই ট্রেডগুলোর ক্লোজ এন্ট্রিটা আপনি একটু আন্দাজ করতে পারবেন। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজের দীর্ঘ একটা সময় বলা যায় যে আপনার আহ, কোথা থেকে নামছে আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখবো যে এইটার পর থেকে মুভিং অ্যাভারেজ কিন্তু ডাউন যেতে শুরু করেছে। সো আমরা সাপোজ আমরা যদি এখান থেকে শুরু করলাম, আমাদের এটা আর কি মুভিং অ্যাভারেজ ডাউন হয়েছে, বাট ততক্ষণ পর্যন্ত মার্কেট উপরেই ছিল। সো আমাদের এখানে ট্রেড আসে না, আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। মোটামুটি আশা ধরা যায় যে এখান থেকে এটার দূরত্ব আহ, এটা এটা থেকে অর্থাৎ এই এই ডাউন থেকে এটা ডাউন ঠিক আছে, বাট এটার পরে যে হলো ক্যান্ডেল লোয়ার লোটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এর চেয়ে একটু হাই। সো এখানেও আমাদের ট্রেড আসে না আর কি অ্যাকচুয়ালি। সো আমাদের ট্রেড অ্যাকচুয়ালি আসে আহ, এইটার পর থেকে। এইটার পর থেকে দেখেন এখানে একটা লোয়ার লো তৈরি করছে, দেন এখানে একবারে এখানে লোয়ার লো পর্যন্ত আসছে। সো আমরা এখান থেকে যে এন্ট্রি যদি ধরি, সো আমাদের মুভিং অ্যাভারেজ এখানে আছে, মার্কেট রিটেস্ট করেছে এখানে, যা খুবই একটা সুন্দর ট্রেড হয় এবং তারপর থেকে আবার কার্ভ হওয়া শুরু করেছে। সো আমরা এখানেও একটা ভার্টিক্যাল লাইন দিয়ে দিলাম। সো এখানে দেখি, এখান থেকে দেখেন আমাদের কিন্তু আবার সো এখান থেকে যে রিট্রেস হয়েছে, আমরা যদি এখান থেকে ট্রেড নিই, ট্রেড নেওয়ার পরে
আমাদের মোটামুটি যে ট্রেল করতে করতে যায়, তবে আমাদের হলো এখান পর্যন্ত, অর্থাৎ এখানে এসে ক্লোজ হয়, মানে 700 পিপস মতো আমরা পেতে পারি। সো আমরা 700 পিপসের জায়গাতে কি করে 1100 পিপস পেতে পারি। এখন এইটা এখানে কিন্তু এখান থেকে যদি ধরি আমরা, তবে আমাদের কিন্তু 1100 পিপস ডাউন হয়েছিল। সো আমাদের মার্কেট এখানে ক্লোজ হবার আগে আমরা যদি এখানে এন্ট্রিটা ক্লোজ করতাম, তাহলে কি হতো, আমাদের এই 1100 মোটামুটি আমরা একটা পিপস পেয়ে যেতাম। এই যেখান থেকে এখানে যদি যাই মোটামুটি 300 পিপস, যেটা কম হচ্ছে। সো আমরা একটা 300 পিপস গেইন করার বিষয়টা কিরকম, এটা হলো আমাদের আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যখন ট্রেড নিব, একটা কথা কি মানে এর আগে টিউটোরিয়ালগুলোতে বলে আসছিলাম যে ডিসটেন্স কথাটা বলছি, অনেকে খেয়াল করছেন কিনা। তো এই যে ডিসটেন্স, অর্থাৎ মার্কেট মুভিং অ্যাভারেজ থেকে বেশ ডিসটেন্সে চলে আসছে। এখন আমরা যদি এখানে দেখতে যাই, এখান থেকে মোটামুটি এই বরাবর ডিসটেন্স যেটা আসছে, আমরা এখান থেকে এটার ডিসটেন্স দেখি, এখান থেকে দেখেন 600 পিস ডিসটেন্স আসছে। সো এখান থেকে 600 পিস ডিসটেন্স আসছে, তাও আবার H4 চার্টে 600 পিস ডিসটেন্স মানে অনেক অনেক দূরত্ব। সো মার্কেটের বিহেভ যেটা, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ থেকে মার্কেট খুব বেশি সবসময় খুব বেশি ডিস্টেন্স রাখবে না। যদি বেশি ডিস্টেন্স হয়ে যায়, আমরা যেটা দেখলাম এখান থেকে যে ডিস্টেন্সটা দেখছি 620 মতো, আমরা যে ডিস্টেন্সটা দেখছি যদি বেশি ডিস্টেন্স হয়ে যায়, যেমন H4 চার্টে কিন্তু 600 ডিস্টেন্স অনেক বেশি। সো ডে ওয়ান চার্টে যে যদি হতো সেটা একটা ভিন্ন কথা, বা উইকলি হলে তো আরো ভিন্ন কথা হতো, সেখানে আরো বড় একটা ডিস্টেন্স পাওয়া যাবে। সো H4 চার্টের জন্য এই যে 600 পিপস একটা বড় ধরনের ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সটাকে কমানোর জন্য কিন্তু মার্কেট চেষ্টা করবে যে, এবং সে ডিস্টেন্সটা কমায় নিয়ে আসবে দুই ভাবে। একটা, মুভিং অ্যাভারেজ অটোমেটিকলি ডাউনে আসবে খুব দ্রুত, অথবা মার্কেট মুভিং অ্যাভারেজের কাছে যাবে, যে কোনো একটা বিষয় ঘটবে। সেটা হচ্ছে এখানে দেখেন মুভিং অ্যাভারেজও মোটা নেমে আসছে এবং মার্কেটও গিয়েছে, এবং এখানে ডিস্টেন্স একেবারে কমায় নিয়ে আর কি ব্রেকও করছে একবার। সো এখানে দেখেন এই বিষয়গুলো আরো দেখেন, যখন আমরা এখান থেকে দেখি, যখন মার্কেট অনেকটা ডিস্টেন্স এখান থেকে কতখানি ডিস্টেন্স নিয়ে আসছে, এটাও খেয়াল করি আমরা। এখান থেকে ডিস্টেন্স 1000 পিপসের মতো 1000 পিপসের মতো ডিস্টেন্স আসছে, এটাকে কমায় নিয়ে আসছে। এখান পর্যন্ত দেখেন আবার ডিস্টেন্স কমায় নিয়ে আসছে, আবারও যখন এখানে ডিস্টেন্স আবার বাড়ছে, আবার এখানে কমায় নিয়ে আসছে। এভাবে ডিস্টেন্স যখন বেড়ে যাবে, অর্থাৎ এখানে দেখেন ডিস্টেন্স কতখানি বেড়েছে, আবার এখানে কমায় নিয়ে আসছে। যখন দেখবো যে মার্কেট মুভিং অ্যাভারেজ থেকে অনেক বেশি ডিস্টেন্সে চলে গেছে, তখন আপনি মার্কেট থেকে কুইট করতে পারেন। এটা আপনার জন্য ভালো একটা প্রফিট নিয়ে বেরিয়ে যাওয়ার উপায় আর কি। কারণ কি, আমি আবারও বলছি, মার্কেট কোনো সময় বড় একটা ডিস্টেন্স, অর্থাৎ মুভিং অ্যাভারেজ থেকে মার্কেটের দ্রুত বেশি একটা ডিস্টেন্স রাখবে না, এবং রাখতে সে চাইবে না, যার ফলে সে যতটা সম্ভব চাইবে দ্রুত ডিস্টেন্স কমিয়ে নেওয়া আসে। এবং আপনি যতই মার্কেট রিভিউ করে যতই দেখবেন, ঠিক একই বিষয়টা বারবার দেখবেন যে এভাবে ডিস্টেন্স যখন বেড়ে গেছে, দেন আবার ডিস্টেন্স এখানে কমে নিয়ে এসছে, আবার এখানে ডিস্টেন্স বাড়ছে, আবার এখানে ডিস্টেন্স কমে নিয়েছে, এবং মুভিং অ্যাভারেজকে অলরেডি টাচ করছে। সো যখন ডিস্টেন্স বেড়ে যাবে, তখন আপনি মার্কেট থেকে কুইট করে নিতে পারেন। এটা আপনার জন্য ভালো প্রফিট নিয়ে বের হওয়ার একটা উপায়। সো এই টিউটোরিয়ালে বিষয়টা কিন্তু এটাই দেখানোর কথা ছিল। আপনি এখন বলতে পারেন যে এটা কি সব মুভিং অ্যাভারেজ? হ্যাঁ, অবশ্যই। আপনি 20-র ক্ষেত্রেও দেখবেন, আমি আবার এখানে একটা 20 অ্যাপ্লাই করি, এটা বাদ দিয়ে আমরা এখন একটা নতুন 20 অ্যাপ্লাই যদি করি, 20-র ক্ষেত্রেও দেখেন বিষয়গুলো কিন্তু 20। তবে আর একটা বিষয় আবার বলি, জিনিসটা হয়তো আপনাদের বলা হয় নাই, পিরিয়ড যত আমি কমিয়ে নিয়ে আসবো, মুভিং অ্যাভারেজ মার্কেটে তত কাছাকাছি অবস্থান করবে। এখন আমরা দেখেন এখানে আবারও আরেকটা, এখানে আপনারা আমরা 50 দেখেছি, 50 কে নিয়ে আসি, 50 কে ইয়েলো কালার দিই, জিনিসটা আপনাদের ক্লিয়ার করে দিই। আর এরপরে নিয়ে আসি 200 কে, এটার কালার পিঙ্ক কালার দিই, ম্যাজেন্টা কালার। এবার বিষয়টি দেখেন, আমাদের রেড কালার যেটা, একটু বড় করি, আমাদের রেড কালার যেটা, সেটা হচ্ছে কি, আমাদের রেড কালারটা হচ্ছে
20, আমাদের ইয়েলো কালারটা 50 এবং আমাদের হলো 200টা হলো পিঙ্ক ম্যাজেন্টা কালার। সো দেখেন এখানে বিষয়টা দেখেন, মার্কেট 20 হলো মুভিং অ্যাভারেজটা মার্কেটের বেশি কাছে, তারপরে কাছে কোনটা, তারপরে কাছে দেখতেছি আমরা 50, তারপরে কত কোনটা 200। সো মার্কেটে আমরা যখন যখন পিরিয়ড বাড়িয়ে দেব তখন দেখব যে হলো যে মুভিং অ্যাভারেজের ডিস্টেন্সটাও মার্কেট থেকে অনেক দূরে হচ্ছে আর কি। সো এর ফলে কি এখানে এখন এখানে আমরা তিনটারই একটু কম্বিনেশনটা দেখে নিই, খুব ভালো হবে। আমরা এখন যদি দেখি 220 পিপসে যদি 20 পিরিয়ডে যদি আমরা করি, তবে দেখেন আমাদের মার্কেটের ডিস্টেন্স কিন্তু এই জায়গাতে অনেকখানি বেড়েছে, প্রায় 188 পিপস। সে অনেক বড়, কারণ আমি বরাবরই বলি যে যত মুভিং অ্যাভারেজ ছোট হবে তত তার ডিস্টেন্স দূরত্বটাও ছোট হয়ে থাকবে, অর্থাৎ এই 20 এর ক্ষেত্রে 188 অনেক বেশি। সো দেখেন এখানে সে ডিস্টেন্স কমিয়ে নিয়ে আসছে। এবার আমরা আমাদের এবার 50কে যদি দেখি, 50কেও একই অবস্থায় দেখেন, এখান থেকে এটার ডিস্টেন্স কত, প্রায় 200 পিপস। বা এটাকে যদি দেখতে যাই তবে কি এটারও 200 পিপস এখানে, এবং সে ডিস্টেন্স আবার কমায় নিয়ে আসছে। এবার 200কে আবারও দেখেন, এখান থেকে 200 এর হলো পিপস হলো 3700, এবং সে ডিস্টেন্স এখানে এসে কমিয়ে নিয়ে আসছে, এখানে কমায় নিয়ে আসছে, আবার একটু বাড়ছে, আবার এখানে কমায় নিয়ে আসছে। সো আপনার যে মুভিং অ্যাভারেজ পিরিয়ডে ট্রেড করবেন সে মুভিং অ্যাভারেজের নীতিমালা সেখানে প্রযোজ্য হবে। আপনি 200 করলে 200, 50 করলে 50, 20 করলে 20, অর্থাৎ আপনি এই তিনটারও অবশ্য কম্বিনেশন করে ট্রেড করতে পারেন, যেটা আমি পরবর্তীতে আপনাদেরকে নেক্সট টাইম নেক্সট টিউটোরিয়ালে দেখাবো আশা রাখি। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে দেখার জন্য, আর আপনারা রেগুলারলি প্র্যাকটিস করতে থাকেন, আর চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকার জন্য সাবস্ক্রাইবের মাধ্যমে অ্যাক্টিভ থাকেন। আশা রাখি সকলে ভালো একটা রেজাল্ট করবেন আশা রাখি ফরেক্স মার্কেটের মধ্যে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।